আপনি স্ক্রিনে মার্ক করা যে দুটি গুটি দেখতে পাচ্ছেন সেই গুটিকে টনসিল বলা হয়। এই টনসিল যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন দেখতে ঠিক এরকম মনে হয়, আর যখন অস্বাভাবিক বা টনসিলের কোনো ধরনের ইনফেকশন হয় তখন কিন্তু দেখতে এরকম ফোলা এবং লালচে ভাব হয়। আর সাধারণত টনসিলাইটিস কখন বলা হয়? যখন এরকম ফুলে যায় এবং লালচে ভাব হয় তখন সেটাকে টনসিলাইটিস বলা হয়। আর এই সময় আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ প্রকাশ পায়। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গলা ব্যথা, কিছু গিলতে ব্যথা অনুভব করা, জ্বর আসা এবং ঘাড়ের এই জায়গাগুলোতে গুটি গুটি ফুলা বা লিমনোড ফোলার মতো প্রবলেম তৈরি হতে পারে। গলার এই টনসিলের 4টি কাজ রয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা যখন শ্বাস নিই তখন আমাদের মুখ দিয়ে এবং নাক দিয়ে ঢোকা যে জীবাণু, সেই জীবাণুগুলোকে শনাক্ত করতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে টনসিলে লিম্ফোয়েড টিস্যুতে থাকা যে ইমিউন সেল, যখন জীবাণু ঢুকবে তখন সেটা সেই জীবাণুটাকে চিহ্নিত করে ইমিউন রেসপন্স তৈরি করে এবং আলটিমেটলি সেই জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। 3 নম্বর যে কাজ সেটা হচ্ছে সেটা অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। এই টনসিল যখন শিশুরা নতুন নতুন জীবাণুর সাথে পরিচিত হতে থাকে তখন সেই জীবাণুগুলোর বিরুদ্ধে এক ধরনের প্রাচীর তৈরি করে টনসিল এবং সেই জীবাণুগুলোকে মারতে সাহায্য করে। সংক্ষিপ্তভাবে যদি বলতে চাই সেক্ষেত্রে আমাদের মুখে এবং নাক দিয়ে যে জীবাণুগুলো ঢুকে সেই জীবাণুগুলোর চেক পয়েন্ট হচ্ছে আমাদের টনসিল। সেগুলোকে শনাক্ত করে এবং সেগুলোকে প্রতিরোধ করতে অনেকটাই সাহায্য করে। এই টনসিল যখন অতিরিক্ত ফুলে যায় তখন সেটাকে আমরা টনসিলাইটিস বলি। এই টনসিলাইটিস হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে কোনো ধরনের জীবাণু দ্বারা যখন অতিরিক্ত সংক্রমিত হয় তখন সেটাকে ইনফ্লামেশন হয়ে টনসিলাইটিস ডেভেলপ করে, আর ওই সময় আমরা ঢুক গিলতে অসুবিধা বোধ করি। তার মধ্যে সবথেকে কমন হচ্ছে স্ট্রেপ্টোককাল ইনফেকশন, যেটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া যখন সরাসরি আক্রান্ত করে তখন এই গলার টনসিলগুলো ফুলে যায় এবং আলটিমেটলি তখনই জ্বর, ব্যথা এবং ঢুক গিলতে অসুবিধার মতো তৈরি হতে পারে। এর পাশাপাশি ভাইরাল ইনফেকশন অথবা ঠান্ডা, সর্দি, কাশিতেও গলা ব্যথার মতো প্রবলেম হতে পারে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে টনসিল যদি কেটে ফেলে দেওয়া হয় অপারেশনের মাধ্যমে সেক্ষেত্রে আমাদের বডিতে কোনো ক্ষতি হয় কিনা। টনসিল কেটে ফেলে দিলে জটিল কোনো ক্ষতি হয় না, যেহেতু এটা একটা রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি অংশ। কিছুটা হলেও অসুবিধা তৈরি হয়, তবে শুধুমাত্র টনসিলই কিন্তু আমাদের বডির রোগ প্রতিরোধ ব্যবস্থা না, এছাড়াও আরও অসংখ্য ব্যবস্থা রয়েছে। সুতরাং যদি আমি বলতে চাই টনসিলাইটিস হলে টনসিল অপারেশন করে ফেলার পরে জটিল কোনো সমস্যা হয় না, তবে যদি মুখের কিছু হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা হয় সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম থেকে অনেকটাই মুক্তি পেতে পারি। তবে গলা ব্যথা বা টনসিলাইটিস হলে কি করবেন? ঘরোয়া কয়েকটি নিয়ম রয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী নিয়ম হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। আমরা কুসুম গরম পানি খেতে বলি। এক্ষেত্রে টনসিলের ইনফ্লামেশন কমে, টনসিলাইটিস প্রবলেমটি অনেকটাই দ্রুত সেরে যায়। অনেক ক্ষেত্রে লবণ পানি দিয়ে আমরা গড়গড় করতে বলি এবং প্রয়োজন মতো অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন হতে পারে, তবে সেটা চিকিৎসকের পরামর্শে। অনেক ক্ষেত্রে টনসিল বা গলা ব্যথার সাথে যদি শ্বাসকষ্ট থাকে, পানি বা লালা গিলতে অসুবিধা হয়, মুখ দিয়ে অনবরত লালা পড়তে থাকে, হা করতে বা মুখ খুলতে অসুবিধা হয়, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত নিকটস্থ ডাক্তার দেখানোর প্রয়োজন হতে পারে। যদি বয়স 40-এর বেশি হয় এবং এর সাথে গলা ব্যথা থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা দুশ্চিন্তার বিষয়। সেক্ষেত্রে দ্রুত নিকটস্থ ডাক্তার দেখে টনসিলাইটিসের ব্যথা নাকি অন্য কোনো ক্যান্সারের কারণে হচ্ছে। তবে ভিডিওটি আজকে এ পর্যন্তই। সচেতন হন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।